হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি আজকে আবারও লাইভে চলে আসছি, একটা মেকআপ লুক ক্রিয়েট করব। সো যার যার লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও যে সব কিছু কি ক্লিয়ার কিনা। মারুফা, বুশরা আপু, হ্যালো আপু। রুবি, শোভা, আচ্ছা, হ্যালো। লিসা আক্তার, হ্যালো। শারমিন আপু, স্বপ্না আপু, সামিয়া আলম, সামিয়া আলম আপু, আচ্ছা। তানিশা রহমান, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু। ফাতেমা আপু, আচ্ছা, হ্যালো। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করবো। হ্যাঁ, লাইভটা শেয়ার করে দেন হচ্ছে আমরা মেকআপটা স্টার্ট করব। ততক্ষণে তোমরা বলো যে কি টাইপের লুক দেখতে চাও আজকে। আমি মেঘবালিকা, রেহমান সাইমা, মেসেজ পড়ো না কেন? তিন্নি আহমেদ আপু, এই যে আপু পড়লাম মেসেজ না কমেন্ট। হাই, আই এম ফ্রম রংপুর। হাই রাইসা আপু। আচ্ছা স্যার, আমি একটু লাইভটা শেয়ার করব। এত টাইম লাগে, ক্লিয়ার না? আই গেস ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু জয়েন করতে থাকো, আমি লাইভটা শেয়ার করে দিই। ডান। আচ্ছা আপু, তোমার অনলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাস করতে চাই, একদমই মেকআপ পারি না। আচ্ছা, অনলাইন ক্লাস আমি কালকে পুরো ডিটেল বলে দিব। বাট এইটুকু জানা রাখি তোমাদেরকে যে আগে অনলাইন কোর্স ফি ছিল হচ্ছে, তুমি কি নেটে কিছু করছো? আনক্লিয়ার বলতেছে সবাই। আগে আমার মেকআপ, ভাই আপু, আপনি অনেক সুন্দর, আপনার মেকআপ খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার এখান থেকে তো পুরা ঝিরি 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 দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন মেবি ঠিক হয়ে গেছে। এখন আমি অফ অফ করছি ওয়াইফাই। একসাথে থাক। ওয়াইফাই দেয়াতেই তো মানে জাস্ট আমি লাইভে আসার মুহূর্তে তুমি হচ্ছে ইয়েটা লাইনগুলা নিয়ে ঘাটাঘাটি করো। ওকে, এখন কি ক্লিয়ার নাকি আমি লাইভ কেটে আবার আসবো? একটু বলো পিসির কি হয়েছে। আচ্ছা, এখন ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। নেট অনেক স্লো হয়ে গেছিল আমার বাসার। যে নষ্ট হয়ে যায় আমার পুরো এডিট করা ভিডিওটা বাদ। ক্লিয়ার তো আপনি? আচ্ছা ডান, আমি ক্লিয়ার করে ফেলছি নেট। এখন হচ্ছে মেকআপ। আমি নিউ তাসনিয়া নূর রিমি আপু, থ্যাংক ইউ সো মাচ। এমডি আমানুল্লাহ আপু, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার এখন। এখন তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি। তো আমি আজকে হচ্ছে ফার্স্টে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আই ম্যাজিকের একটা কনসিলার। আজকে আবারও স্প্ল্যাশি ক্যান্ডিজ ইউজ করবো, অ্যাজ তোমরা অনেকে আবারও রিভিউ চাইছিলা। বাট আমার ইউটিউবে এটার ডিটেল রিভিউ আছে যেটা কিনা অনেকেই দেখো নাই, সো চাইলে দেখে নিতে পারো। ইন ডিটেইলে একটা রিভিউ আছে। কি হয়েছে পিসির? আর তুমি আমার ফোন নাও, যাও। কি? আমি তোমাকে কয়দিন ধরে বলতেছি জিনিসটা ক্লিন করো, ক্লিন করো। রুহি হোসেন, আমি নিউ, থ্যাংক ইউ সো মাচ। যারা নিউ সবাইকে ওয়েলকাম আমার পেজে। অবশ্যই পেজে হচ্ছে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা। সুন্দর আপু, তুমি লাইভে অলওয়েজ দেখি, এন্ড টিকটক ইউটিউব সব, মাশাল্লাহ তুমি অনেক সুন্দর। কেমন আছো তুমি আপু? থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু, খাদিজা রায়হান জুই আপু। আচ্ছা, একটু কনসিলারটা দিয়ে দেন হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিই। লাইভটা যারা দেখছো একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে। পেজের রিচ একদম কমে গেছে।
আচ্ছা, অনলাইন ক্লাসের কথা যেটা বলবো, অনলাইন ক্লাসে যারা জয়েন করতে চাও, কালকে আমি একটা লাইভ করব, ওই লাইভে হচ্ছে সবাই জয়েন হয়ে যাবা। অনলাইন ক্লাসটা আমি আগে সবসময় 1500 টাকা দিয়ে যারা করেছো, এবারের ক্লাসটা কোর্স ফি আমি অনেকের রিকোয়েস্টে হচ্ছে কমায় রাখছি। আপু তোমার ভ্যালেন্টাইন লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি কোর্স ফি কিন্তু কমায় দিয়েছি, আগে ছিল 1500 টাকা ফর 3 days, এখন হচ্ছে 1200 টাকা। এর নিচে আমি কোনোভাবেই আর ক্লাস নিব না, বিকজ আমার ক্লাস তোমরা যারা করছো এর আগে তারা হয়তো জানো যে 3 আওয়ার্সের ক্লাস হয় বা 2.5 ঘন্টা করে ইচ ক্লাস হয়। আর 4টা আই মেকআপ থাকবে ক্লাসে, বেসিক থাকবে। টোটাল যারা হচ্ছে একদমই মেকআপ পারো না বা টুকটাক সমস্যা আছে, মেকআপ পারো বাট তোমাদের বেসিক নলেজ অনেক কম, তাদের জন্য হচ্ছে আমার বেসিক কোর্সটা। সো যারা যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা কালকে আমার লাইভটা দেখে 100% কনফার্ম হয়ে বিকাশ করে সিটটা বুক দিয়ে রাখবা। ওকে, তোমাদের সিটটা হচ্ছে বুক করে রাখবা। আজকে কি করবা, কি করবো তোমরা তো বলতেছো না। আপু চোখের নিচে কালো দাগ কিভাবে যাবে? আপু আলুর রস, শসার রস মিক্স করে ইউজ করতে পারো, আস্তে আস্তে চলে যাবে। ওকে, তো এই আর কি ক্লাসের ডিটেলস। আর ক্লাস হবে হচ্ছে 3 days, 3 দিনের জন্য ক্লাস হবে। আর এই 3 দিন এনাফ। অনেকে মনে করো 3 দিনে কি শিখতে পারবো, এই 3 দিনে বেসিকের জন্য অনেকে হচ্ছে বেসিক কোর্স 5000 টাকায় তোমরা অনেকে একদিন ক্লাস করো। তো তোমরা বুঝো যে একদিন ক্লাস করে তাহলে মানুষ কি শিখে। তো আমরা এখানে 3 days তোমাদেরকে শিখাচ্ছি, 3 days-এর জন্য ক্লাস হবে। আর ক্লাসগুলো হচ্ছে ইচ ক্লাস 2.5 ঘন্টা মিনিমাম, মিনিমাম 2.5 ঘন্টা। আর ইচ অ্যান্ড এভরিথিং থাকবে, ফাউন্ডেশন ম্যাচিং থেকে স্টার্ট করে তোমার কেন হচ্ছে বেস মেকআপে কি প্রবলেম হচ্ছে, তোমার হচ্ছে কি কন্ট্রোলিং, ব্রঞ্জিং। হ্যালো আয়শা আখি আপু, ব্রাইডাল মেকআপ করো। ব্রাইডাল মেকআপ, এই ড্রেসের ব্রাইডাল মেকআপ করব? আমার যে কয়টা আই মেকআপ মোটামুটি অনেকগুলো আই মেকআপই দেখবা একটু ব্রাইডাল টাইপেরই হয়ে যায়। আর বেসিক নিয়ে আমি কালকে যেহেতু কথা বলবো সেহেতু তোমাদেরকে জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। তোমাদের অনেকে রিকোয়েস্টে এবার কোর্স ফিটা আমি কমায় ফেলছি। এটা কোন লেন্স? এটা হচ্ছে হাস্কি গ্রে গ্রিন ফ্রম শাহিদাস। নর্মাল একটা মেকআপ করো আপু। আচ্ছা নর্মাল করবো, কালারফুল কোনটা করবো বলো? প্যালেট কিন্তু আজকে বহুত কালারফুল। ইউ ক্যান বি স্প্ল্যাশি ক্যান্ডিস। আপু অ্যালার্জির দাগ কিভাবে রিমুভ করবো? আপু অ্যালার্জির দাগ, এটা আগে তোমার স্কিনে যদি কি কি প্রোডাক্টে অ্যালার্জি সেটা না জেনে আমি তোমাকে ডিরেক্ট কিছু সাজেস্ট করতে পারবো না। স্মোকি আই না, এটা দিয়ে স্মোকি করা যাবে না আপু, এটা দিয়ে স্মোকি কিছু করা যাবে না। ব্লু অ্যান্ড গ্রিনের মধ্যে কি কিছু করব নাকি এই কালারগুলো থেকে করব বলো? এই শেডগুলো দিয়ে কিছু করব নাকি ব্লু গ্রিনের মধ্যে কিছু করব? আইব্রোস পমেডের শেড হচ্ছে ডার্ক ব্রাউন। আমার কমেন্ট পড়ো আপু, এই যে আপু পড়ছি, তানজিলা রহমান, তানজিলা রহমান আপু পড়েছি আপু। সবার কমেন্টই পড়বো আস্তে ধীরে। আপু তোমাকে নর্মাল মেকআপে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। আচ্ছা তো আমি আজকে কি করব? আজকে তাহলে অরেঞ্জের মধ্যে কিছু করি। আজকে প্যালেট ইউজ করতেছি হচ্ছে স্প্ল্যাশি ক্যান্ডিজ। অ্যামাউন্টটা বলো আপু। অ্যামাউন্ট হচ্ছে 1200 টাকা, আগে ছিল 1500 টাকা। এখন আমি তোমাদের সবার জন্য, যারা স্টুডেন্ট একদম করতে চাচ্ছ তাদের জন্য কমিয়ে এটাকে 1200 টাকা করেছি। আই গেস এখন আর কারো কোনো প্রবলেম হবে না, বিকজ 3 days ক্লাস তোমার 1200 টাকা, ইটস রিয়েলি রিয়েলি চিপ। 3 days-এর কোর্স তোমরা কোথাও হচ্ছে এত কম প্রাইসে করতে পারবা না। ইয়েলো বা রেডের মধ্যে কিছু করো আপু। আচ্ছা ঠিক আছে, আমি ওই কালারটাই উঠেছিলাম। ব্ল্যাক স্মোকি অনেক করছি আপু। পার্পল আই লুক আজকে করবো না, আরেকদিন করব। তোমাকে ভাল লাগে খুব, আমারও তোমাদেরকে অনেক ভাল লাগে। ড্রামাটিক নুট করো। আচ্ছা রেড টাইপের কিছু একটা করি হ্যাঁ আজকে। বেশি রেডও করব না, লাইক একটু মিক্স ম্যাচ করে। স্মার্ট গার্ল, তুমি আমার এসএমএস পড়ো না আপু? আই এম সো সরি আপু, এই যে পড়লাম। তুমি আমার কমেন্ট পড়ো না। আঞ্জুম ইসলাম আপু, আপু পড়ছি আপু। মাইশা আপু, এই যে পড়ছি কমেন্ট।
ব্লু আই মেকআপ, আচ্ছা ব্লু আই মেকআপ আরেকদিন করে দেখাবো। ওকে, ব্লু তো অনেক করছি, অনেক অনেক ব্লু বলো কালারফুল বলো এগুলাই বেশি করি। স্পটের জন্য কি করবো আপু, কিসের স্পট? আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দিও, 200-এর বেশি দেখি এখন ভিউয়ার্স হয়ই না কোনোভাবে, একটু বেশি বেশি শেয়ার করে দিও। আচ্ছা ফাইন, আমি এখন এখানে একটা কালার প্লেস করে দিচ্ছি আগে, দেন হচ্ছে এটাকে আমি আস্তে আস্তে ডার্ক করা লাগলে ডার্ক করব। পিসিটা একটু দেখো কি হয়েছে, আমার তো টেনশন লাগতেছে। প্যালেটটার প্রাইস আপু, প্যালেটটার প্রাইস জানতে হলে ক্লাউড শপ বিডিকে একটু ইনবক্স করে দিতে হবে আপু। একদম কিছু পারি না, 3 ডেজে চল, 3 ডেজে হবে, অবশ্যই হবে। এর আগে আমি 8টা ব্যাচ করাইছি আপু, আমার ওই 8টা ব্যাচের থেকে আমার অনেক স্টুডেন্টদের এখন মেকআপের পেজ আছে আলহামদুলিল্লাহ। 3 ডেজ ইজ এনাফ ফর বেসিক। আর শেখাটা কি অ্যাকচুয়ালি, শেখাটা তোমার নিজের উপরে আপু। আমাকে আবার ক্লাসে নিবা? তাই জয়েন করলে অবশ্যই নিব। তো তোমরা যারা মনে করো যে 3 ডেজে কি হবে, আসলে মেকআপ এমন একটা জিনিস, এটা তুমি বেসিক জানলে নিজে নিজে যখন প্র্যাকটিসে যাবা, তোমার যে ভুলগুলা হইতো আগে সেই ভুলগুলা হবে না। আর যখন তুমি জানবা যে এই জিনিসগুলা ভুল আর এই জিনিসগুলা সঠিক, তখন কিন্তু তুমি কাজ করতে পারবা খুব ইজিলি। যেমন আমাদেরকে আগে যখন আমরা মেকআপ করতাম অনেক ভুল করতাম, এই ভুলগুলো আমাদেরকে আস্তে 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 কিন্তু শিখতে হয়েছে, যে একটা ভুল করে করেই মানুষ শিখে। তো তোমরা যারা ভুল করতেছো কন্টিনিউয়াসলি, ক্লাসগুলা করার পরে তোমাদের কি হবে যে তোমরা কিন্তু ক্লাসগুলা করার পরে তোমাদের ভুলগুলা নিজেরাই বুঝতে পারবা। অনেকে আছে নিজের ভুলগুলা বুঝতে পারো না, কেন কোন কারণে কি হচ্ছে, বা বেসিক যে মেকআপ প্রোডাক্টই চিনো না, তাদের জন্য হচ্ছে বেসিক কোর্সটা। আপু আমার মেকআপ বসতে চায় না, কি করব? আপু মেকআপ অনেক কারণেই বসতে চায় না, এখন তোমার স্কিন টাইপ অ্যান্ড এভরিথিং বলতে হবে। আপু W7 ক্রিম রোল ভালো, বাট W7 লুজ পাউডার দেওয়ার পর কালো লাগে, ক্যান প্লিজ হেল্প? W7-এর লুজ পাউডার দিলে কালো লাগবে? লুজ পাউডার তো কালো লাগার কথা না, মেবি তোমার পিগমেন্টেশনের কারণে ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যায়, বা বানানা পাউডারটা হয়তো তোমাকে স্যুট করতেছে না। যদি কুল টোনের হয়ে থাকো তাহলে অনেক সময় দেখা যায় ইয়েলো টোনের পাউডারগুলা একটু পরে কালো হয়ে যেতে পারে। আপু আমি ইনবক্স করেছি অনলাইন অনলাইন ক্লাসের জন্য, আঞ্জুম মাহমুদ নিশু আপু। আচ্ছা আপু করে রাখো, কোনো প্রবলেম নাই। আমি কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমাকে মেসেজ দাও, আমি একা মানুষ, সবাইকে এত বেশি করে মানে কথা বলে বোঝানো যায় না। দ্যাটস ওয়াই আমি কালকে লাইভে এসে তোমাদের সবার সাথে ডিটেইল বলবো। এমডি হামজা আপু, এই যে আপু রিপ্লাই করেছি। ব্রনের স্পট মেশানোর জন্য কি করতে হবে? ব্রনের স্পট থাকলে আপু রেগুলার আপু ক্লাস কি অনলাইন হবে? হ্যাঁ আপু, ব্রনের স্পট মেশাইতে হলে আপু তোমাকে যেটা করতে হবে, উইকে একবার হচ্ছে তোমাকে স্ক্রাবিং করতে হবে, আর সিরাম ইউজ করার ট্রাই করো। আপু শ্যামলা ফেসে কোন ফাউন্ডেশনটা ইউজ করো? আপু স্কিন টোন না জেনে এইভাবে ফাউন্ডেশন সাজেস্ট করা যায় না আপু। আইরিন পারভিন, হ্যালো আপু। 2 ইয়ার্সের বেবি কিভাবে অনলাইন ক্লাস করবো আপু? আপু আমাদের অনলাইন ক্লাসটা যেটা হয় এমনভাবে করানো হয়, যেটা তুমি পরবর্তীতে যদি মানে ধৈর্য ধরে আবার যদি তোমার টাইম হয়, যেমন আমি লাইভ করে যখন চলে যাই, এই লাইভটা কিন্তু তোমরা দেখতে পারো। সো আমার অনলাইন ক্লাসগুলো 1 মান্থ পর্যন্ত থাকে। 1 মান্থ পর্যন্ত তুমি যে কোনো টাইমে অন করে 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 দেখতে পারবা এবং প্র্যাকটিস করতে পারবা, এই সুযোগটা থাকে। W7টা তো কালো লাগার কথা না আপু, যদি রেগুলেশনটা যদি স্যুট করে তাহলে তো W7টা কালো লাগার কথা না। আজকে যা কিছু ইউজ করছি সবকিছু হচ্ছে ক্লাউড শপ বিডির। ওকে, থ্যাংক ইউ সো মাচ শামিমা ফ্রেন্ড বাবু, থ্যাংকস আ লট। আপু বোঝানোর সিস্টেমটা অনেক ইজিলি বোঝা যায়, 3 আওয়ার্স ধরে একটু বোর ফিল হয় না। ইয়েস এক্স্যাক্টলি, শারমিন নূর আপু কিন্তু আমার স্টুডেন্ট, আর এখন পর্যন্ত সে রেগুলার আমার মেকআপ লাইভগুলো দেখে, রেগুলার একটা লাইভ আমার মিস দেয় না। থ্যাংক ইউ সো মাচ শারমিন নূর আপু লাইভে কমেন্ট করার জন্য। কি কি করতে হবে? কিছুই করতে হবে না। আর আমি এটা অলওয়েজ বলি, যাদের কোনো প্রোডাক্ট কেনা নাই বা যাদের কোনো প্রোডাক্ট নাই, তারা অবশ্যই চোখ বন্ধ করে চলে আসবা অনলাইন ক্লাসে, তাদের জন্য আরও বেশি সুবিধা। আপু ড্রেসটা কই থেকে কিনো? আচ্ছা ড্রেসটা আপু আমি বলে দিব না পরে যখন ছবি আপলোড করব। তো
তোমাকে সবসময় ভালো লাগে আপি, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার বেবিটা আলহামদুলিল্লাহ আপু, বেবি ভালো আছে। তোমরা একটা জিনিস খেয়াল করছো আমার পেজের যে কি একটা প্রবলেম হয়েছে, 200-র উপরে কোনোভাবে ওঠে না, কি একটা অবস্থা। সেটাকে এখন ব্লেন্ড করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ব্লেন্ড না হয়েছে। আপনি বিগিনারদের জন্য একটা পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট, আপু অনেক বলছি পিগমেন্টেড আইশ্যাডো বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। বিগিনারদের জন্য ইউ ক্যান বি প্রিটি অল সেটটা ভালো, তারপর কালার শেডসটা ভালো। হ্যাঁ, যাদের যেটা বলছিলাম যে যাদের হচ্ছে মেকআপ প্রোডাক্ট নাই তাদেরকে আরো আগে আমার ক্লাসে ওয়েলকাম, বিকজ তোমরা তোমাদের মানি ওয়েস্ট করো না। এরকম অনেক স্টুডেন্ট, আমারই একজন স্টুডেন্ট ছিল যার কাছে হচ্ছে নার্সের ফাউন্ডেশন ছিল, তারপর হচ্ছে মানে যত এক্সপেন্সিভ প্রোডাক্ট তার কাছে ছিল, বাট আনফর্চুনেটলি কোনোটাই তার স্কিন টোনের না, মানে এত এত প্রোডাক্ট বাট কিভাবে ইউজ করবে, মানে ওর কাছে এমনও কিছু প্রোডাক্ট ছিল যেগুলোর ইউজও জানতো না। তো আমার কাছে এই জন্য আমি বলি যে যারা বেসিক শিখতে আসে তাদের কাছে যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে তো আরো আরো ভালো আমার জন্য। আজকে তোমার লাইভ পুরোটা দেখবো ইনশাল্লাহ। তানজিলা রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার নেম হামজানা লামিয়া, এটা আমার ভাইয়ের আইডি। ও আচ্ছা আপু, ঠিক আছে আপু। তুমি স্টুডিও কবে খুলবা আপু? আল্লাহ যেদিন তৌফিক দিবে ওই দিন। আপু সেই লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা হচ্ছে এখন আমরা কাট ক্রিজ করবো। কাট ক্রিজ করার আগে যেটা করবো, আমি অলওয়েজ যেটা করি, আমার যেহেতু হুডেড আইস, আমি এই জায়গাটাকে একটু ভালো করে ইন্টেন্স করে দিই। হ্যাঁ, একটু কালারটাকে ইন্টেন্স করে দিই যাতে কাট ক্রিজটা করার পরে দেখতে ভালো লাগে। নুড প্যালেট নাম কি 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 বুঝি নাই, একটা নুড প্যালেটের নাম বলো আপু। টেকনিকের প্যালেটের মধ্যে পাবা, স্টুডেন্ট হব রোদেলা জাহান আপু। আচ্ছা আপু, আমার অনলাইন কোর্সে জয়েন করতে পারো, অনলাইন ক্লাসে জয়েন করলেই হবে। মেকআপ টোটালি তোমার হাতের উপরে। তুমি যদি হাতে ব্রাশ না নাও, হাতে হচ্ছে আইশ্যাডো প্যালেট না নাও, তাহলে তুমি কখনোই কিছু করতে পারবে না বা শিখতে পারবে না। সো বেসিকটা আমি শিখাইতে পারবো, কিন্তু যেটুকু নেয়ার অতটুকু তোমার দায়িত্বে তোমাকে নিতে হবে। প্র্যাকটিস সেশন যদি তুমি বেশি 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 করো প্র্যাকটিস, দেন তুমি শিখবা। শুধুমাত্র কিন্তু ক্লাস করেই যে সব কিছু জানা যায় তা না। ক্লাসে তুমি জাস্ট হচ্ছে গিয়ে বেসিকটা পাচ্ছ, কিন্তু শেখার দায়িত্বটা, ওইটাকে প্র্যাকটিস করার দায়িত্বটা কিন্তু তোমার। অনলাইন ক্লাস আপু আমি উইদিন 10 days স্টার্ট করে দিব। সিট বুকিং কমপ্লিট হয়ে গেলেই স্টার্ট করে দিব। আমি কালকে থেকে ইনশাল্লাহ বুকিং নিব। আজকে যারা যারা অল্প স্বল্প শুনে যারা বুকিং দিয়ে দিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারো। আর কালকের জন্য যারা ওয়েট করছো, আমি কালকে আরো ব্রিফ দিয়ে দিব না ক্লাসের। নোজ রিংটা নিয়েছি হচ্ছে আপু, এটা sumaya.com থেকে সেন্ড করেছে। এরকম নোজ রিং আমি অনেক আগে পড়তাম, এখন আবার sumaya.com থেকে এটা সেন্ড করেছে। তোমার আই লুকগুলো অনেক ইউনিক হয়, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো আমার ক্লাসে যারা জয়েন করবা তাদের কিন্তু আই মেকআপ অনেক ইজি হয়ে যাবে, তাদের জন্য আই মেকআপটা অনেক ইজি হয়ে যাবে। বিশেষ করে যাদের আই মেকআপে অনেক প্রবলেম তারা জয়েন করে ফেলতে পারো। আপু এনওয়াইএক্স এ তোমার শেড হচ্ছে, আমার শেড হচ্ছে, দাঁড়াও দেখে নি, মনে নাই, ট্রু বেজ। আমারটা হচ্ছে ট্রু বেজ। আমার কিন্তু টেনশন লাগতেছে আছি, তুমি আমার পিসিটা নষ্ট করে ফেলছো। অনলাইন ক্লাস করতে ইন্টারেস্টের ডিটেলস, আচ্ছা আপু ডিটেলসটা তো আমি কালকে বলবো, অলরেডি অনেক কিছু বলেও দিয়েছি। তারপরও আমি কালকে আবার লাইভে আসবো। আপনার যদি আরও ইন ডেপথে জানার দরকার হয় কালকের লাইভটা কাইন্ডলি জয়েন করবেন। আর আজকে আপনি আমার সাথে ডিরেক্টলি আমার এই পেজে মেসেজ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ফোনে কথা বলে নিব, বিকজ আমার পক্ষে সবাইকে মেসেজে এত কথা বলা পসিবল না। যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা আমাকে ডিরেক্ট ইনবক্স করবেন, দরকারে ফোনে কথা বলবেন, তো ফোন করে কথা বলে নেবেন। হ্যাঁ, কোর্স ফি আমি আগে ছিল 1500 টাকা, ফর নাও কোর্স ফিটা হচ্ছে 1200 টাকা। হুমায়রা হিমু আপু, আই এম সো সরি আপু, আমি দেখি নাই।
আপু তুমি কি মেকআপ শিখছো? না, আমি কোথাও শিখি নাই। মাস্ক পরে নাও। হাই আপু, আমি নিউ ফারিহা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হুমায়রা রাহিমু, লাভ ইউ আপু, লাভ ইউ মোর আপু। আপু কমেন্ট পড়ো না। আহারে রথিকানিজ আপু, আই এম সো সরি আপু, এই যে বললাম তো কেমনে পারো মেকআপ আপু, এটা মানে পুরাপুরি তোমার প্র্যাকটিস সেশন। হ্যাঁ, প্র্যাকটিসের উপরে তোমার মেকআপ। তুমি বেসিক শিখলে সবই পারবা। তুমি বেসিক শিখলে তুমি ব্রাইডও সাজাইতে পারবা, কিন্তু তুমি যদি বেসিক না জানো, তোমার তুমি 10 জায়গায় কোর্স করেও লাভ হবে না। আর তুমি যদি প্র্যাকটিস না করো, আসলে মেকআপ টোটালি তোমার হাতের উপরে। ছবি আঁকা যেমন মানুষ খুব শখ করে করে, মেকআপটাও এরকম শখের থেকেই আসতে হবে। তোমার শখ মনে করে এটাকে করতে হবে। আমি রাতের পর রাত, দিনের পর দিন প্র্যাকটিস করতাম। মানে সারাটা দিন আমি এক চোখে আই মেকআপ করে করে ঘুরতাম। 10 বার একটা আই মেকআপ 10 বার করতাম এক চোখের মধ্যে। তো এভাবেই পারফেকশন আসে, আসলে একদিনে আসে না। আমিও একদিনে পারফেক্ট হই না। আর আমি এখনো বলি যে স্টিল আমারও অনেক হয়তো ভুল আছে, বা আমি নিজেও পারফেক্ট না। আপু লেন্স ছাড়া একটা আই লুক করে দেখাবেন একদিন? হ্যাঁ আপু, অবশ্যই করে দেখাবো। লেন্স ছাড়া আই লুক তো আছেও মনে হয়। ঐশী হাসান আপু, লাভ ইউ টু আপু। ন্যান্সি হোসেন, হোয়াইট এটা কি সব? ওইটাকে কনসিলার বলে। হ্যাঁ, কনসিলার। তোমাদের একটা মজার কথা বলি, আমি না আগে যখন মেকআপ করতাম, আমার সব থেকে ভয় লাগতো আই মেকআপ করতে। মানে আমি আই মেকআপ পারতামই না। আর এই আই মেকআপটাকে যে আমি কত প্র্যাকটিস করছি, এই মানে আমি জাস্ট, আমার বাসার মানুষ জানে যে আমি আই মেকআপ কিভাবে প্র্যাকটিস করতাম। দিন নাই রাত নাই, মানে ব্রাশ আর শ্যাডো প্যালেট নিয়ে বসে পড়তাম। এমন ছিল একটা সময়। আমি আমার বড় আপু মাঝে মধ্যে বলে, ও তো এখন আমার হাতে সাজে, তো বলে যে তুই কেমনে, মানে তুই কিছুদিন আগেও পারতি না কিছু। আমি একবার আমার ভাগ্নিকে সাজাইতে গিয়ে পুরো ভূত বানায় ফেলছিলাম। বেশি দিনের কথাও না এটা। আর্শ তখন ছোট, কিচ্ছু পারতাম না। মানে একটা ব্রাশ কিভাবে হোল্ড করতে হয় আমি এটাও জানতাম না। বাট আই মেকআপের টোটাল জিনিসটা আসলে ডিপেন্ড করে ব্রাশের উপর। এটা হয়তো অনেকে জানো না। ব্রাশের উপরে বলতে ব্রাশ ধরার টেকনিকের উপরে। ক্লাস কোন টাইমে করাবো আপু? বিকালেও করাতে পারি, আবার রাতের 9টা থেকেও স্টার্ট করতে পারি। ডিপেন্ডস অন স্টুডেন্টরা যদি বলে রাত 9টা থেকে করতে, দেন 9টা থেকে করব। আর যদি বলে যে না বিকাল 4টা বাজে, দেন আমি বিকাল 4টা বাজে করব। দুইটা টাইম থাকে আমার। এই দুইটা টাইম ছাড়া আমি ক্লাস করাই না। এই দুইটা টাইমেই করাই। আশা খানম, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, সো এটা হচ্ছে কি, কাট ক্রিজটা করে ফেললাম। এত পিগমেন্টেড, এটা দেখো ইয়ে হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমার একটু ব্রাশ লাগবে। ম্যাট রাখবো, কি টাইপের করবো বুঝতেছি না আজকে, একটু চিন্তা করে নেই। হ্যাঁ আপু, তোমাকে অনেক ভালো লাগে, একদিন ব্রাশ সেটটা ইউজগুলো শিখিয়ে দিবা আপু। ক্লাসে সব শেখানো হয়, ক্লাসে ইনশাল্লাহ সব শিখাই দিব। ক্লাসে জয়েন করতে পারো যদি চাও। ওকে, দেন আমি হচ্ছে একটু এই ব্রাশটা নিচ্ছি আপু। ব্রুতে কি লাগাও? আইব্রো পমেড আপু। ওকে, এই কালারটাই এখানে। তিনশো হয়ে গেছে। এই আপু ক্লাস কবে থেকে শুরু করবেন? আপু ক্লাস শুরু করব হচ্ছে সিট বুকিং কমপ্লিট হয়ে গেলেই স্টার্ট করবো। আপু তুমি আমার কমেন্ট দেখতেছো না? জেরিন জারা খান আপু, আই এম সো সরি আপু, এই যে মাত্র দেখলাম। কনসিলার ফাউন্ডেশন অ্যাট লিস্ট কই, বুঝি নাই আপু। আপু কিভাবে ক্লাস জয়েন হব? আচ্ছা আপু, তুমি আমাকে ইনবক্স করে দাও। হ্যাঁ, ক্লাস যারা যারা আজকে ডিটেলস জানতে চাচ্ছ তারা একটু ইনবক্স করে দাও। আদারওয়াইজ আমি কালকে আবার লাইভে ডিটেলস বলে দিব। ওই লাইভটা সেভ থাকবে ইনশাল্লাহ, সো দ্যাট তোমরা যাতে পরেও দেখে বুঝতে পারো ডিটেলসটা।
আমি লিখেও আপলোড দিতে পারি, বাট লিখে আপলোড দিলে অনেকে ওটা বুঝবা না, অনেক কোশ্চেন থেকে যাবে। তো আমি কালকে ইন ডিটেইলে বলে দিব ক্লাস কোথায়, কেমনি, কবে থেকে সব বলে দিব। আচ্ছা এখন কি কালার দিব বলো আপু? তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি যে স্টোরিটা দিছো ভাইয়ের সাথে আমি অনেকবার দেখছি। এতটুকু হুমায়রা রাতে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু কোন প্যালেটটা ইউজ করছো? আজকে ইউজ করছি স্প্ল্যাশি ক্যান্ডিস। ওকে ইসমান, আমার চুল দেখছো কি তেল তেলে হয়ে গেছে, এত তেল তেলে হয়ে যায় অল্পতে। এই প্যালেটটা ইউজ করছি, এটা স্প্ল্যাশি ক্যান্ডিস। আপু ফার্স্ট তোমাকে কমেন্ট এসএমএস করছি, তুমি পড়ছো, আমার খুব ভালো লাগছে। আশা খান আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তো এখন হচ্ছে কি কালার দিব বলো তো? আমি নিজেও কনফিউজ বুঝছো। গ্রিন দিব, গ্রিন ইয়েলো, না গ্রিন ইয়েলো তো মনে হয় করছি একটা। আপু তোমাকে ইনবক্স করেছি, তুমি দেখো না। আপুরে আমি একা মানুষ, একা, আমার পেজে কোনো মডারেটর নাই। দেখবো আমি যখনই ফ্রি হবো দেবো। ম্যাট রাখো আপু। আচ্ছা ঠিক আছে, অনেক ইচ্ছা তোমার ক্লাস করার, আম্মুকে বলছি ক্লাসের কথা। আচ্ছা তোমার তোমার নামে আমার একটা স্টুডেন্ট ছিল, এই কারণে আমি তোমাকে প্রথম দিন জিজ্ঞেস করছিলাম যে তুমি কি আমার স্টুডেন্ট কিনা। কারণ আমার একটা স্টুডেন্ট ছিল, ও আমাকে প্রচুর টেক্সট করতো, এখন হয়তো করে না, বাট প্রচুর টেক্সট করতো আমাকে। পার্পল আপু, এই প্যালেটে না পার্পল নাই বুঝছো, এখানে পার্পল কালার গুলা নাই, ব্লু দেয়া যাবে। আচ্ছা গ্লিটার ক্র্যাক না করে যেতে, সেজন্য তুমি আগে হচ্ছে একটা শিমার কালার অ্যাপ্লাই করে নিতে পারো, বা একটা ম্যাট কালার অ্যাপ্লাই করে নিতে পারো ডিরেক্ট কনসিলারের উপরে। ডিরেক্ট কনসিলারের উপরে হচ্ছে গিয়ে শিমার কালার গ্লিটার দিও না, আর সেটিং স্প্রে দিয়ে কখনো গ্লিটার দিবা না। আর যে গ্লিটারটাই দিচ্ছ না কেন দেখো আগে কোয়ালিটি যাতে ভালো হয়। আপু গ্লিটার দাও। আচ্ছা গ্লিটার ঠিক আছে দিব। আপু কেমন পড়ো? আদিবা রাস্কি, রাস্কি আপু, হ্যাঁ আপু পড়েছি। আপু পার্পল, আপু পার্পল নাই প্যালেটে, পার্পল নাই। প্যালেটে হচ্ছে পার্পল নাই। আগে একটু গ্রিন দিই, হ্যাঁ গ্রিন দিয়ে দেখি। একটু কালারফুল করে সামনে তোমাদের কাজে দিবে, যেহেতু ফাল্গুন আসতেছে। অনেকগুলা লুক করে ফেলছি, এখন ইউটিউবের জন্য যে কি করব আমি বুঝতেছি না বুঝছো, আমাকে একটু আইডিয়া দিও তোমরা। আপু গ্লিটার দাও। আচ্ছা আপু নজর লাগে না যেন চাঁদের গায়ে। ও সামিয়া ফারি আপু, থ্যাংক ইউ সো মাচ। জাসমিন বিপ্লব আপু, হাই কি অবস্থা? আপু অলওয়েজ আমার লাইভে থাকে, এরকম অনেকে আছে যারা অলওয়েজ আমার লাইভে থাকে, যেমন রথিকা নিজ আপু। ড্রাই স্কিনের জন্য একটা প্রাইমার নিয়ে বলো। ড্রাই স্কিনের জন্য আপু তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা নিতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। এই তোমরা অ্যাপ্লাই করে ফেলার পরে বলো কেন বলো তো? কালকে লাইভ কয়টা বাজে আপু? আমি জানাই দিব, হ্যাঁ কালকে আমি জানাই দিব। আমি কালকে চেষ্টা করব 8টা বাজে চলে আসার। কালকে জাস্ট আমি ডিটেলস বলতে আসবো, আই হোপ তোমরা থাকবা, কারণ যখন কথা বলতে আসি লাইভে তখন অনেকেই থাকো না। আর ক্লাস কিন্তু আমি অনেকদিন পর পর নেই, ঠিক আছে? এত বেশি ক্লাস আমি নেই না, নিলে আমি দেখা যায় একসাথে 14টা ব্যাচ আমি নিব না। আমি দেখা যায় মান্থে একটা ব্যাচ নেওয়ার ট্রাই করি, যেমন আমি টানা 2-3 মাস ক্লাসই নেই নাই। সো এটার উপরে ডিপেন্ড করে যে আমি যখন ক্লাস নিব তখনই করে ফেলতে হবে, পরবর্তীতে যখন অনেক বেশি রিকোয়েস্ট আছে তখন আমি ক্লাস করাই, আদারওয়াইজ আমি এত ঘন ঘন ক্লাস করি না। বিগিনারদের জন্য কোন ব্রাশ সেটটা ভালো? ম্যাঙ্গির 20 পিস ব্রাশ সেটটা নিয়ে নিবা আপু। আমি অলওয়েজ থাকি। হুমায়রা আতি আপু, হ্যাঁ আপু তুমি অলওয়েজ থাকো, অনেকের নাম আমি জানি এখানে যারা অলওয়েজ থাকে। ভালো আপনি আজকে লেট হয়ে গেল লাইভে জয়েন করতে, সমস্যা নাই আপু। আচ্ছা তো এই জায়গাটাতে কি আমি কি কালার দিব? ইয়েলো দিব? রুবাইয়া ইসলাম রিম আপু, হ্যাঁ আপু তুমিও থাকো আমি জানি।
আপু আমিও অলওয়েজ থাকি, হ্যাঁ রাশকি আপু থাকে। আচ্ছা আমি জানি যারা যারা থাকো আমার কিন্তু নাম জানা আছে। আপু ব্যাম্বু সেটটা কেমন, ভালো, বাট আমার কাছে এখন মনে হয় ম্যাঙ্গিগুলা বেশি ভালো। বেস্ট একটা প্যালেট সাজেস্ট করো। প্যালেট আপু তুমি কালার শেডসটা নিতে পারো, কালার শেডসটা ভালো পিগমেন্টেড। আর আমার কেমন পড়ো ফারিয়া জাহানা পুইজা আপু পড়ছি। আস না বাবা, অরেঞ্জ অরেঞ্জ ফুল এটা। তুমি কালার ধরো না। ইয়েলো দাও, হ্যাঁ আপু ইয়েলো দিছি। আমিও থাকি, হ্যাঁ আপু তুমি থাকো মাইশা আপু। আপু ক্লাসে আইব্রোটা কি পমেট দিয়ে, হ্যাঁ আপু পমেট দিয়ে করাবো। আপু তুমি অনেক টেক্সট করি মেকআপ রিলেটেড, যা কোয়েশ্চেন থাকে সব তোমার থেকে আজ করি। হ্যাঁ আপু তোমার মতো, আমি তো এটাই বললাম, এই জন্য আমি তোমাকে আজ করছিলাম যে তুমি কি আমার ক্লাসে ছিলা, কারণ আমার তোমার নামেই আমার এক স্টুডেন্ট আপু ছিল, আমার সাথে অনেক কথা বলতো, অনেক মানে ও আমাকে অলওয়েজ কোয়েশ্চেন করতো, তো আমি মাঝখানে এই কারণে মনে করছিলাম হয়তো তুমি সেটা। আপু বিগিনারদের জন্য কোন প্যালেটটা ভালো? আপু কালার শেডস নিতে পারো। একটা মানুষ কতটা সুন্দর হতে পারে আপু। সামিয়া ফারি আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হলো এই জায়গাটা একটু স্মাচ করবো। এই জায়গাটা স্মাচ করার জন্য আমরা একটা ব্লু কালারের শেড ইউজ করব। আজকে গ্লিটার ইউজ করবো, ওকে? আপু তোমার বাবুটা অনেক কিউট, আমার বাবুটা অনেক দুষ্ট, অনেক দুষ্ট। আজ তুমি আবার উঠতেছো? তুমি তো আজকে অনেক দুষ্টামি করতেছো বাবা। করো নাই? একটুও করো নাই? সত্যি তোমাকে অনেক ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নাহিদা আপু। আপু অয়েলি প্লাস একনে স্কিনের জন্য একটা অ্যাফোর্ডেবল সিরাম বলো। অয়েলি প্লাস আপু তুমি মেলাওয়ের নায়াসিনামাইড সিরামটা ইউজ করতে পারো। অরেঞ্জ কালার। অর্ডিনারিটা একটু এক্সপেন্সিভ, বাট নায়াসিনামাইড যে ইনগ্রিডিয়েন্টটা এটা কিন্তু বেস্ট ফর অয়েলি স্কিন। আর আব্বু আম্মু এরকম করে না, ধরো না এগুলা। কি ব্যাপার, তুমি কার্টুন না দেখে আমার জিনিসপত্রগুলো কেন নষ্ট করতেছো? একটা বাচ্চা থাকলে আর কিছু লাগে না। মাশাআল্লাহ বোন অনেক সুন্দর। আপু আমি অলওয়েজ থাকি ইভেন জাস্ট তোমার লাইভে। হ্যাঁ আপু আমি জানি। আচ্ছা এই জায়গাটা ভালো করে ব্লেন্ড করতে হবে, ওকে? ও আজকে পুরো ছাড়া পাখি হয়ে গেছে একদম, স্বাধীনতা দিবসর। আজ কিন্তু লাইনার দিবা। আচ্ছা আপু লাইনার দিব, লাইনার দিতে আমার অনেক ঝামেলা লাগে মাঝে মধ্যে। তো গ্লিটার ইউজ করবো একটু, গ্লিটারের জন্য আমি আজকে আমি কিন্তু মাইর দিব তোমাকে। আস তুমি অনেক দুষ্টু করো। ও আমিও থাকি অলওয়েজ ইভেন জাস্ট তোমার লাইভে। হ্যাঁ আপু হুমায়রা রাহিম আপু আই নো দ্যাট, যারা যারা থাকো আমি সবাইকেই কিন্তু চিনি। আমার ছেলেটা এত দুষ্ট। আপু রেশনের ভিটামিন সি নাইট ক্রিমটা কি কাজ করবে? ওটা আপু হালকা পাতলা স্কিনে স্পট রিমুভ করে, ব্রাইট করে স্কিনটা, পিগমেন্টেশন থাকলে পিগমেন্টেশন কমায়। কি করছো বাবা তুমি? আমি কিন্তু প্যালেটটা থেকেই গ্লিটার ইউজ করতেছি, ওকে? আর গ্লিটার যখন ইউজ করবা ব্রাশ দিয়ে ইউজ না করে আঙুল দিয়ে ইউজ করবা। ইউটিউবে তোমার গত মেকআপ করতে পারো। বুঝি নাই আপু। গ্রিন কালারটা আর ব্লু কালারটাকে হালকা একটু মিলাই দিলাম। এন্ড সামনের যে দিকটা, এই যে এই দিকটাতেও চাইলে গ্লিটার ইউজ করতে পারো।
আর সামনে হালকা করে গ্লিটার ইউজ করবো আপু, প্যালেটটা দেখাচ্ছি। সামনের এই জায়গাটাতে জাস্ট গ্লিটার ইউজ করবো, পুরাটাতে না, হ্যাঁ? পুরাটাই গ্লিটার ইউজ করলে পুরা চটকিলা হয়ে যাবে। ইস একটা লাভ তুমি আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার প্যালেটটার নাম বলো। ইউ ক্যান বির স্প্ল্যাশি ক্যান্ডিজ, ওকে? এটা এটা তোমরা পাবা হচ্ছে ক্লাউড শপ বিডি। আমি কিন্তু পেজগুলো যেগুলা হচ্ছে গিয়ে প্রোডাক্ট ইউজ করতেছি সব ক্লাউড শপ বিডিতে পাবা, জাস্ট ইনবক্স করে দিবা তাদের পেজে। ডান, আই মেকআপ ডান। এখন হচ্ছে আর কি করা যায়, একটু ইয়ে করা যায়। ইউটিউবে মেকআপ টিউটোরিয়াল আপলোড করি তো আপু। হেয়ার ক্লিপটা কোথা থেকে নিছো? এই হেয়ার ক্লিপটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে, অনেক তিনটা একসাথে নিয়েছিলাম। সো কোন পেজ থেকে নিছি আমার না খেয়াল নাই। মেকআপ করা শুরু করলে চিন্তা করি এত মেকআপ করে কি হবে, আসলেও এত মেকআপ করে যে কি হবে আপু। আমি হচ্ছে বাইরে যাওয়ার সময় আর মেকআপ করি না, আমার বাসায় মেকআপ করতে খুব ভালো লাগে। আচ্ছা আমি আজকে লাইনারটা না দিই, তোমরা এটার সাথে চাইলে লাইনার দিতে পারো, লাইনার আরো সুন্দর লাগবে, বাট আমি আজকে লাইনারটা না দিই। আর বাই দ্য ওয়ে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে কি টাইপের ভিডিও চাচ্ছ ফাল্গুনের জন্য, মানে দেখছোই তো লাইভে আমি অনেক দেখাই ফেলছি ফাল্গুন লুক। তোমরা কি টাইপের চাচ্ছ এটা একটু কাইন্ডলি আমাকে এখানে কমেন্ট করে দিও। গ্লিটার কোনটা দিছো আপু দেখাচ্ছি, একটু টাইম দাও। হোয়াইট একটা লাইনার নাই, হোয়াইট লাইনার থাকলে একটু সামনে দিয়ে দিলে সুন্দর লাগতো এই লুকটার সাথে, বাট আমার কাছে হোয়াইট লাইনার নাই। তোমার এই জায়গাটাতে একটা হোয়াইট লাইনার দিলে অসম্ভব সুন্দর লাগতো, আমার কাছে নাই। ইউটিউবে গত মেকআপ নুসরাত জাহান, ও আচ্ছা গো টু মেকআপ দেয়া আছে তো মনে হয় আপু। আচ্ছা গ্লিটার আমি ইউজ করছি হচ্ছে প্যালেটটা থেকে, এই গ্রিন কালারটা ইউজ করছি, দেন হচ্ছে তোমার এই ইয়েলো কালারটা ইউজ করছি, আর হচ্ছে এই ব্লু কালারটা ইউজ করছি। ওকে, এই তিনটা গ্লিটার ইউজ করছি, এইটা এটা আর এইটা, তিনটা গ্লিটার ইউজ করেছি আজকে। ইয়েলো কালারটা অনেক পিগমেন্টেড। ডার্ক ব্লু অ্যান্ড ইয়েলো মেকআপ, ডার্ক ব্লু অ্যান্ড ইয়েলো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেওয়া যায়, ডার্ক ব্লু অ্যান্ড গ্রিনও দেওয়া যায়। ও আচ্ছা ল্যাশ, ল্যাশ পরবো এখন। ল্যাশ কোনটা পরবো? ল্যাশ এমনি একটা পরে ফেলি আমার সামনে যেটা আছে। ল্যাশ নিয়ে বহুত ঝামেলা।
এই ল্যাশের নাম কেউ জিজ্ঞেস করো না, ল্যাশটা আমি পাইছি সামনে, পরে ফেলতেছি। আপু তুমি যে মাথায় ক্লিপ পরছো ওটা কোথায়? আপু এটা আমার একদম খেয়াল নাই কোত্থেকে নিছিলাম, একদমই মনে নেই। হ্যাঁ, তো এই জন্য বলতে পারছি না যে কোত্থেকে নিছিলাম, পেজের নাম ভুলে গেছি। অনেক আগে নেওয়া এইসব ক্লিপ ক্লিপ। মিষ্টি মেয়ে, হাই আপু। হ্যালো আপু, তোমার আচ্ছা এটা পড়ছি। ইয়েলো অ্যান্ড রেডের মধ্যে একটা আই লুক করো। ইয়েলোর মধ্যে আই লুক, আচ্ছা ইয়েলো তো করছি অনেক। আচ্ছা দেখা যাক কি করা যায়। আল্লাহ, আমি আজকে অনেক পেঁচাল পারতেছি তাই না? আজকে 42 মিনিট হয়ে গেছে আমি আই মেকআপ শেষ করতে পারি। বেজ মেকআপে জলদি করতে হবে। আপু তোমার পেজে নিউ সুমাইয়া ফাহমিদা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। আপু হোয়াইট হাউসের ফাউন্ডেশন কেমন? ইউজ করি নাই। সেটা লাইনার অ্যাপ্লাই করলে অনেক সুন্দর লাগতো, বাট আমার আজকে লাইনার দিতে ইচ্ছা করতেছে না। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। ওপো তোমার নোটিফিকেশন আসেনি? আহারে আপু, তুমি হচ্ছে ফলো দিয়ে রাখো তাহলে নোটিফিকেশন যাবে। আপু হোয়াইট হাউস ফাউন্ডেশন পিকক মেকআপ, হ্যাঁ একটু পিকক টাইপেরই হয়েছে। বেস্ট একটা প্যালেট সাজেস্ট করো। আপু ল্যাশ গ্লু হচ্ছে এইটা, বার্থডে ল্যাশ গ্লু। বেস্ট প্যালেট আপু অনেক আছে, এখন কোনটার কথা বলবো? কালার শেডস নিতে পারো। ইউ ক্যান বি 3 পিসের মাস্কারাটা মোটামুটি, হ্যাঁ ওইটা আমার কাছে অত একটা মানে আহামরি লাগে নাই, বাট আমার কাছে মনে হয় যে ওইটার থেকে বেস্ট হচ্ছে এইটা, এমএনএরটা। এটা আমার খুবই ফেভারিট একটা মাস্কারা। তাছাড়া আরেকটা মাস্কারা দেখাই, ওইটা তো আরো বেশি পছন্দের, সেটা হচ্ছে এই যে এটা টেকনিকেরটা। আমার কাছে মনে হয় ইউ ক্যান বির থেকে এই মাস্কারা দুইটা অনেক বেশি বেটার। আমার কাছে মাস্কারা 3টা আছে, বাট আমার কাছে এত একটা ভাল লাগে নাই। হ্যাঁ মোটামুটি আর কি। ফার্স্ট তোমার ভিডিও দেখেছি, থ্যাংক ইউ সো মাচ নাফিসা মিম আপু। আমার কাছে ইউ ক্যান বিটার চেয়েতে হচ্ছে মেনাও আর হচ্ছে এটা ভালো লাগছে। আপনি আই লুক কয়টা আই লুক করবা ক্লাসে? আপু বলি তো 4টা, কিন্তু 4টার জায়গায় 6টা হয়ে যায় বুঝছো। আমার স্টুডেন্টদের সাথে ক্লাস করতে গেলে আমি এত এটা আমি করি না, দেখা যায় অলওয়েজ বলি 6টা, বাট আমার ক্লাসে 6 ধরনের, 4টা বলি বাট 6 ধরনের দেখানো হয়। আর অনেক বেসিক শেখানো হয়। আই মেকআপ তোমরা যে লাইভে দেখো এরকম করে 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 ফেলতেছি, ওইভাবে কিন্তু না। হ্যাঁ ক্লাসে আরো ডিটেইলস, পুরো ডিটেইলস থাকে। সিম্পল ল্যাশ আপু আমার কাছে ল্যাশের, আমার ল্যাশ কেনা লাগবে সত্যি কথা যেটা। আমার ল্যাশ পুরা এক একটা এক এক জায়গায়, এক এক বক্সেটা এক এক বক্সে হয়ে যায়। প্রত্যেকবার চেষ্টা করি গুছায় রাখার, বাট হয় না আসলে। ওকে ডান। ল্যাশ গ্লুটার নাম হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। হে আপি আই এম নিউ in your page, you're looking awesome. জান্নাতুল ফেরদৌস বর্ষা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। অবশ্যই পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা যদি ভালো লাগে। আপু ল্যাশ গ্লুটার নাম হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। ক্লাস হবে একটা প্রাইভেট গ্রুপে আপু, প্রাইভেট গ্রুপে, যেখানে আমি লাইভে থাকবো, তোমরা ক্লাসে থাকবা। তোমাদেরকে কেউ দেখবে না, আমাকে তোমরা সবাই দেখবা ক্লাসে। উমেশ আর মিনা আপু জিজ্ঞেস করেছো কোর্সে কি কি প্রোভাইড করি। কোর্সে হচ্ছে আপু আই মেকআপ থাকবে 4টা মোটমাট, বাট বেসিক তো থাকবেই। তাছাড়া হচ্ছে ফাউন্ডেশন ম্যাচিং, তারপর তোমার বেসিক স্কিন কেয়ার, যেটা স্কিন কিভাবে প্রিপেয়ার করতে হয় ওই স্কিন কেয়ারটা। তাছাড়া তোমার হচ্ছে কন্ট্রোলিং, ব্রোনজিং, সবই থাকবে মোটামুটি। বেসিক কোর্সে যা যা থাকা দরকার আমি কালকে সব বলে দিব আপু।
যা যা ক্লাস করতে চাও আমাকে ইনবক্স করে দিও, তাহলেই হবে। ওকে ফাইন, আমি এখন একটা প্রাইমার ইউজ করবো। প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করব হচ্ছে, আরে ভাই প্রাইমার কই কই রাখছিলাম, টেকনিকেরটা। সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা শুধুমাত্র তোমাকে আমার ক্লাস জয়েন করার কারণে একটা অনার করা হয়। হ্যাঁ, আমি এটা বলেই দেই যে আমার সার্টিফিকেটটা এমন একটা সার্টিফিকেট যেটা শুধুমাত্র তোমাকে, তুমি আমার ক্লাসটা জয়েন করেছো এই কারণে তোমাকে আমি প্রোভাইড করব। বাট তুমি প্র্যাকটিস না করে সার্টিফিকেট দিয়ে কী করবা বলো? কিন্তু হ্যাঁ, আমি সার্টিফিকেট দিব অনলাইনেই, মেইলের মাধ্যমে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। ওয়ালাইকুম আসসালাম আপু, আজকের মেকআপটা সুন্দর হয়েছে, আরও ভালো লাগবে। আগে বেসটা করি। আলহামদুলিল্লাহ আপু, তানিশা আপু ভালো আছি। তো বেসিক কোর্সে হচ্ছে গিয়ে মোটামুটি সবই থাকবে বলতে পারো। ফাউন্ডেশন চুজিং, দেন হচ্ছে তোমার বেসিক স্কিন কেয়ারটা, তাছাড়া তোমার থাকবে হলো আই মেকআপ থাকবে, আইব্রোজ থাকবে, কন্ট্রোলিং ব্রোনজিং থাকবে, হাইলাইটিং, দেন হচ্ছে তোমার ডুজ অ্যান্ড ডোন্টস সবই থাকবে। ফাউন্ডেশন ইউজ করছি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা আপু বিগিনারদের জন্য, আর আমি কিন্তু টেকনিকের এটা ইউজ করছি আজকে। হ্যাঁ, প্রাইমারটা আপনাকে অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ। আর যারা নিউ তারা কি কোর্স করে বেনিফিট পাবে? অবশ্যই পাবে আপু। যারা নিউ আমি তো বলেই দিলাম, যাদের কাছে হচ্ছে কিচ্ছু নাই, মেকআপের কোনো প্রোডাক্ট নাই, তাদের জন্য আরো বেশি ভালো হবে। অধরা বর্ণা আপু, তুমি আমার কমেন্টগুলো পড়ো না আপু, সবারটা পড়ার চেষ্টা করছি আপু, অনেক দেরি করে ফেললাম, সমস্যা নেই আপু। আমি নিজেও আজকে অনেক স্লো হয়ে গেছি, এত স্লো হলে হবে বলো তো? আইল্যাশটা আপু এক একজনের আইজের উপর ডিপেন্ড করে আইল্যাশ। হ্যাঁ, কোনটা ভালো অ্যাকচুয়ালি এভাবে বলা যায় না। যারা যারা ইন্টারেস্টেড আমাকে কাইন্ডলি ইনবক্স করে দিবা। হ্যাঁ, 100% শিওর হয়ে ইনবক্স করবা। আর যদি এমন হয় যে তোমাদের আরও ডিটেলস জানার প্রয়োজন হয়, আমাকে ফোন করতে পারো, অথবা কালকের লাইভ দেখা পর্যন্ত তোমরা ওয়েট করতে পারো। কালকের লাইভে আমি আরও ডিটেইলে বলে দিব। আমিও তোমার কাছে মেকআপ ক্লাসটা, বেসিক ক্লাসটা, শান্তা আপু, আপু একটু ইনবক্স করে দাও। কোর্স ফি হচ্ছে এখন কিন্তু মাত্র 1200 টাকা করে দিয়েছি, আগে ছিল 1500 টাকা, অ্যান্ড আমি 8টা ব্যাচকে 1500তেই করাইছি, এখন হচ্ছে 1200 টাকা করে দিছি। বিকজ অনেক আপুরা আছো যারা হচ্ছে 1500 টাকায় করতে চাচ্ছ না, বাট আমি চাচ্ছি যে তোমরা আসো, তোমরা দেখো অ্যান্ড তোমরা শিখো। 3 দিন ক্লাস আসলে 1200 টাকায় 3 দিন ক্লাস, প্রতিটা ক্লাস হচ্ছে গিয়ে 2.5 ঘন্টা করে। তাহলে এখন তোমরা হিসাব করো যে কতটুকু রিজনেবল করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। আপু নজরিনটা sumaya.com থেকে আপু, পেজটাকে আমার লাইভের ক্যাপশনে ট্যাগ করা আছে sumaya.com-কে। পেজে মেসেজ করছি, রিপ্লাই আপু মেসেজ করলে এখন রিপ্লাই কিভাবে দিব? আমি তো এখন লাইভে আপু। এই আমার স্পঞ্জটাকে নিল এখান থেকে, আই ম্যাজিকের স্পঞ্জটা, এটা একটু ভিজাই এনে দিবা। আচ্ছা, আমার শেড হচ্ছে সফট বেজ। কোর্স না করে এভাবে লাইভে শিখাইলে কতই না ভালো। তো আপু আমি লাইভে যতটুকু দেখাই আর যতটুকু ডিটেলস বলি, বা আমার ইউটিউব চ্যানেলে আমি যত যত ডিটেলস বলি, এই ডিটেলসগুলো ফলো করলে, যেমন আমি বলো আমার কথা যদি বলো, আমি ডিটেলস ফলো করে ইউটিউব ফলো করে করে কিন্তু আজকে এতটুকু আসছি। হ্যাঁ, সো তোমরা যদি এগুলাই ফলো করে বাসায় প্র্যাকটিস করো, এটাই অনেক কাজে দিবে। আমি কাউকে ইনসিস্ট করছি না যে ইয়াস ইউ হ্যাভ টু জয়েন মাই ক্লাস, সবাই আসো, আমি কিছু শিখাবো না। আমি লাইভে যেভাবে তোমাদেরকে মানে বলে দেই সব কিছু, আমার যদি ওইরকম ইয়েই থাকতো আমি কিন্তু এত এত সলিউশন দিতাম না, ডিরেক্টলি বলতাম ক্লাসে জয়েন করো। নট অনলি দ্যাট, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো কতটা ডিটেলসে আমি মেকআপ করি, তাহলেই বুঝবা যে আমি ক্লাসগুলা কিভাবে নেই। আর আমার লাইভ দেখে অনেক আপুরাই আছে, যে অনেক আপুরাই কিন্তু টুকটাক আমার লাইভ দেখে প্র্যাকটিস করে।
হ্যাঁ আপু, নোজ গুলা অনেক সুন্দর। জান্নাতুল আপু, হ্যাঁ নোজ গুলা অনেক সুন্দর। হ্যাঁ কি? ঐশী? ওরা আর 2 দিন পর মেকআপ আর্টিস্ট হয়ে যাবে দেখবা। আপু লাইভটা প্লিজ সেভ রাখো তোমার অল ভিডিও দেখিয়ে। হ্যাঁ আপু অবশ্যই এটা সেভ থাকবে। আর তাছাড়া আমার ক্লাসগুলা 1 মান্থ পর্যন্ত আমি সেভ রাখি। আমার যে ক্লাসগুলা হয়, ক্লাস কিন্তু কেউ সেভ করে রাখে না। হ্যাঁ, সেখানে আমার ক্লাসগুলো তোমরা 1 মান্থ রিভাইজ করতে পারতেছো। আমি অনেক মানে অনেক সুবিধা করে দিই আমার স্টুডেন্টদের জন্য, বাট তারপরও তোমরা অনেকেই অনেক কিছু মনে করতে পারো। ফ্যাক্ট ইজ যে মানুষের বোঝার উপরে সব কিছু। তুমি কতটুকু নিতে পারতেছো এটা তোমার উপর ডিপেন্ড করবে। অ্যান্ড অবশ্যই তোমাকে এফোর্ট দিতে হবে, যাই করো না কেন। যদি মেকআপটা প্যাশন হয়ে থাকে অবশ্যই এফোর্ট দিতে হবে, একদিনে কিচ্ছু হয় না। আপু আমি ব্রাইডাল না, আমি বেসিক শিখাই। ওকে, বেসিক শিখাই, ব্রাইডাল আমি এখনো শিখাচ্ছি না। ব্রাইডাল বেসিকটা শিখলে ব্রাইডালটা এমনিই পারবা আস্তে আস্তে। আগে বেসিক শিখলে দেন হচ্ছে আস্তে আস্তে করাই যায়, বাট আমি এখনো ব্রাইডাল ক্লাস করাচ্ছি না। আমি ইচ্ছা আছে যখন থেকে আমি স্টুডিও নিব, স্টুডিও নেওয়ার পর থেকে আমার স্টার্ট করার ইচ্ছা আছে। তার আগে আমার ইচ্ছা নাই, টু বি ভেরি অনেস্ট, ব্রাইডাল ক্লাসগুলা করানোর। হ্যাঁ অনেক আপুরা, এই যে দেখো একটা আপু অলরেডি কমেন্ট করছে যে আপু আগের থেকে ভালো সাজতে পারি আমার লাইভ দেখে। তো এইটাই, আপুটা আসলে প্র্যাকটিস করছে। ইভেন আমি লাইভে যথেষ্ট সাজেশন দিই। আপু নোজ রিং প্রাইস কত? আপু সুমাইয়া.com-এ ইনবক্স করে দিলেই বলে দিবে। এগুলো অনেক রিজনেবল। হ্যাঁ, আমি প্রাইসটা জানি না, অ্যাজ এটা একটা গিফট ছিল। আগে প্রচুর পরতাম আমি ব্ল্যাক নোজ রিং। মাঝখানে নাকে হচ্ছে গিয়ে তোমার সমস্যা হয়ে গেছিল, নাকটা ব্যথা করতো, এই কারণে হচ্ছে পড়া বাদ দিয়ে দিছিলাম। যাই হোক, এখন হচ্ছে আমি জিক্যাটস বিউটির কম্প্যাক্ট পাউডার ইউজ করবো। আই লুকটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। তুমি যখন ব্রাইডাল ক্লাস করাও আমাকে বলো। হ্যাঁ আপু ইনশাল্লাহ। এই কম্প্যাক্ট পাউডারটা সব থেকে বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার, যারা ইউজ করো নাই। এটা অনেক জোস, অনেক জোস। এটা হচ্ছে তোমরা পাবা ক্লাউড শপ বিডিতে। ইউ আর লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি এখন এটাকে পাউডার ব্রাশ দিয়ে ইউজ করবো আর ডাস্ট অফ করে দিব যে পাউডারটা আমি ইউজ করেছিলাম আগে। আমি যে প্রেমে পড়ে গেলাম, তাই তুমি তো খালি প্রেমেই পড়ো। থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি বেসিকটাই হচ্ছে শিখে দেখো। বেসিকটা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে যাবা বুঝবা যে ব্রাইডালটা আস্তে আস্তে চলে আসে। হ্যাঁ, সবই নিজের উপর। W7-এর ব্রোঞ্জার ইউজ করছি আজকে। আপু একটা ভালো আইশ্যাডো প্যালেটের নাম বলো। আপু কালার শেডস নিতে পারো, দেন হচ্ছে ইউ ক্যান বি প্রিটি অল সেট, ইউ ক্যান বি স্প্ল্যাশি ক্যান্ডিজ, এক্সোটিক আইশ্যাডো প্যালেটটা নিতে পারো। তাছাড়া হচ্ছে বেসিকের মধ্যে কন্ট্রোল ব্রোঞ্জিং এর কিন্তু বেসিকটা থাকবে। আপু তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে, আমি লিখে দিই। আচ্ছা, আমার পিন পোস্ট করে দিলাম। হ্যাঁ, এটা আমার ইউটিউব চ্যানেলের নেমটা। পিন পোস্টের নামটা দিয়ে দিলাম, এটা লিখে সার্চ করলে চ্যানেলটা চলে আসে। এখন তো লিঙ্ক দিতে পারবো না। হ্যাঁ আপু, আমার নাক ফুটা করা। এটা নাক ফুটা ছাড়াও পড়তে পারবা, চাপ দিয়েও পড়তে পারবা। লিপের কালার কি যে ইউজ করলে চেঞ্জ হবে? আপু লিপের রেগুলার হচ্ছে ভ্যাসলিনের লিপ বামটা ইউজ করো, আর হচ্ছে স্ক্রাবিং করতে হয় লিপসে। হ্যাঁ, আই লুক জাস্ট বুম, থ্যাংক ইউ আপু। চোখটা বড় করো, বন্ধ করো। আচ্ছা, স্ক্রিনশট একটু পরে নিলে ভালো হয় না? আচ্ছা, আমি একটু করো।
আমি ক্লোজ নিয়ে আসলাম। লুজ পাউডার দেওয়ার পর মুখে ভেসে থাকে ভালো করে। আচ্ছা, লুজ পাউডার দেওয়ার পরে মুখে ভেসে থাকার কারণ হচ্ছে বেশিক্ষণ লুজ পাউডার ইউজ করে বসে থাকলে, আর হচ্ছে লুজ পাউডারটা যদি তোমরা বেশি ইউজ করো সেক্ষেত্রে। আমি কিন্তু ব্রঞ্জার বেশি ইউজ করি। হ্যাঁ, আমার ট্যান ফেস খুব ভালো লাগে, ট্যান স্কিন টোন আমার খুব পছন্দ। সামটাইমস আমি অনেক বেশি ব্রঞ্জিং করি স্কিনটা একটু ট্যান লাগার জন্য। হ্যালো আপু, আমি তোমার পেজে নিউ মেম্বার। নাফিসা রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস কয়টায় হবে আপু? স্টুডেন্টদের সুবিধার উপর ডিপেন্ড করবে। রাত 9টা অথবা বিকাল 4টা, এই দুইটা টাইমের মধ্যে স্টুডেন্টরা যেটা সিলেক্ট করবে সেই টাইমেই নেওয়া হবে। আমার ড্রেসটা তোমরা হচ্ছে গিয়ে ইয়েতে পাবা, হেজাতে পাবা, হেজা। এখন আছে কিনা জানি না, আমি অনেকদিন আগে নিছিলাম। তুমি জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমি এখন একটু হালকা করে এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে দিব, যেটা আমি অলওয়েজ করি অ্যাকচুয়ালি। তো দেখো এখন ফাউন্ডেশনের টোন কমে আসছে। আর হচ্ছে এই ফেস পাউডারটার নাম কি আপু, প্লিজ সেটা বলেন। বাই দ্য ওয়ে, সব থেকে বেস্ট কম্প্যাক্ট পাউডার আমার ইউজ করা এখন পর্যন্ত এটা। এটা না ড্রাই স্কিনেও অনেক ভালো যাবে, এটা কভারেজটা খুবই সুন্দর দেয়, আর এটা পাউডারি হয়ে থাকে না ফেসের মধ্যে। আর আমি আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা বেস্ট ফর ড্রাই স্কিন। দিস ওয়ান, এটা হচ্ছে ডিউইটা। যাদের অয়েলি স্কিন তারা চাইলে ম্যাটটা নিতে পারো। আই এম ওয়েটিং ফর ফাইনাল লুক। আচ্ছা ঠিক আছে, আমি এখনই শেষ করে দিচ্ছি। আজকে একটু দেরি করেই করলাম, আই হোপ তোমাদের বিরক্ত লাগছে না। আমি অলওয়েজ ট্রাই করি 1 ঘন্টার মধ্যে শেষ করার। আপু আমি তোমার পেজে নিউ, আমি আজকে চেষ্টা করেছি সবার কমেন্ট পড়ার। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ। তুয়া কাজী আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন করার জন্য। ফাউন্ডেশনের ব্রাশ ইউজ করলে, ফাউন্ডেশন ব্রাশ হচ্ছে রিয়েল টেকনিকে। হ্যাঁ, রিয়েল টেকনিক আপু। তোমার আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে আরশিয়েবল আপু, আমি লিখে দিয়েছি, তারপরে আমি আবার তোমাকে রিপ্লাই করে দিচ্ছি। এই জিনিসটা লিখে সার্চ করে চলে আসবে এই নেমটা। নাফিসা রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু একদিন খোলা চুলে লাইভ করো। আপু খোলা চুলে একটা অলরেডি আমার, আমি আগেও লাইভে আসছিলাম, মানে চুল বেঁধে আসছিলাম খোপা করে, বাট খোলা চুলে অলরেডি একটা টিউটোরিয়াল আপলোড করা আছে, ওটা দেখে নিতে পারো। ওটা তোমাদের অনেক রিকোয়েস্ট করার কারণে আমি মনে হয় লাইফে ফার্স্ট টাইম খোলা চুলে কোনো টিউটোরিয়াল আপলোড করছি আমার পেজে, সো এটা দেখে নিতে পারো। আই হোপ ভাল লাগবে। তো তুমি জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে আমি লোয়ার লেফট লাইনটা করে ফেলি, বিকজ লোয়ার লেফট লাইন করা না পর্যন্ত না ভালো লাগে না। আপু কল মি মাহি আপি, আমি তোমাকে মেসেজ দিছিলাম, তুমি এত সুন্দর কেন? আর আপু তোমাকে মেসেজ দিস, আমি রিপ্লাই করছি তো। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক কিউট লাগছে। আপু ব্রঞ্জিং কোনটা? ব্রঞ্জিং কন্ট্রোলিং দুইটাই ডিফারেন্ট জিনিস, বাট সিমিলারিটিস আছে কিছুটা। হ্যাঁ কিছুটা সিমিলারিটিস আছে, বাট পুরাটা সিমিলারিটিস নাই, টোটালি ডিফারেন্ট দুইটা জিনিস, বাট কিছুটা সিমিলার কাজ করে। সেম আই লুকটা আমিও করছি, তাই অ্যাকচুয়ালি কি আমি না কখনো চিন্তা করে আসি না যে আজকে কি করব, কখনোই এই জিনিসটা আমি চিন্তা করে আসি না। যখন আমি লাইভে আসি তখন আমি যা মন চাই করি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ মুস্তারি আপু, লাভ ইউ। হে বুবু কেমন আছো? অনেক বিউটিফুল অ্যান্ড প্রিটি লাগছে। থ্যাংক ইউ ভূমি জাহান আপু। আপু আমার অনেক খোলা চুল, আমার অনেক ভালো লাগছে খোলা চুলটা, তাই। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা খোলা চুল অ্যাকচুয়ালি আমি নিজেও বাহিরে হিজাব ছাড়া যাই না, টু বি ভেরি অনেস্ট, বাট
সামটাইমস পেজের মধ্যে পিকচার টিকচার আপলোড করা হয়। আর যারা আমাকে ফলো করো তারা হয়তো জানো যে আমি আমার পেজ থেকে মোস্ট অফ দ্য টাইম ছেলেদেরকে শুধু ব্যান করতে থাকি। আমার ছেলে আমার পেজে বলতে পারো তোমরা সবই মেয়ে মানুষ, হ্যাঁ, খুব কমই হচ্ছে ছেলে মানুষ। আর অনেকে আছে যারা ছেলেদের আইডি দিয়ে কমেন্ট করে, বেশিরভাগই আপু আপু অর্থাৎ তাদের বাবার আইডি বা ভাইয়ের আইডি দিয়ে কমেন্ট করে, কেউ কারো হাজব্যান্ডের আইডি দিয়ে কমেন্ট করে। আচ্ছা আপু, তোমার লাইভ দেখে আমি অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আই লাভ ইউ, আই লাভ ইউর স্টাইল অফ ইউর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এখন একটু ডান করি। আমি আজকে পুরো ক্লামজি হয়ে গেছি, এত আস্তে ধীরে। একদিন একটু আড্ডা বেশি দিলাম, সমস্যা কি? সবসময় তো আর এত কথা বলা হয় না। তোমার ভয়েসটা অনেক সুন্দর তাই। আচ্ছা আপু, ড্রাই স্কিনের জন্য কোন আপু? আমি আজকে যে ফাউন্ডেশনটা দিলাম এটা বেস্ট ফর ড্রাই স্কিন, তুমি একটা নিয়ে দেখো, বেস্ট ফর ড্রাই স্কিন এটা। আপু বিগিনারদের জন্য মেকআপ ব্রাশ সাজেস্ট করো। আপু ম্যাঙ্গি ব্রাশ সেটের 20 পিসের যেটা ওইটা নিতে পারো, অথবা 18 পিসেরটাও নিতে পারো। 20 পিসেরটা আমি সাজেস্ট করি অলওয়েজ। তুমি আমার কমেন্ট পড়ো না? ফারিতা জাহান আপু, আমি পড়ছি এর আগেও আপু। আমি এর আগে তোমার নামটা ভুলে ফারিহা জাহান বলে ফেলেছিলাম। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো? ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা অনেক ভালো, এলিগার্লের প্রো ম্যাট ভালো, রেভুলেশনের স্টিক ফাউন্ডেশন তো আরও বেশি ভালো, এটাতে ব্রাইডাল বেজও করতে পারবা। আপু সবসময় তোমার লাইভের জন্য ওয়েট করি। থ্যাংক ইউ এত 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 ভালোবাসার জন্য। আমার আমার নোজ রিংটা হচ্ছে ব্ল্যাক ছিল, এখন পুরো সাদা হয়ে গেছে ইয়ে লেগে। ওকে আপু, কম্প্যাক্ট পাউডারের শেড হচ্ছে 102 নাম্বার। হ্যাঁ, আমার শেড হচ্ছে 102। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ভালো আপু, বলেছি অনেকবার। আচ্ছা আমি আজকে ব্লাশ কোনটা ইউজ করব? ব্লাশ 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 খুঁজে পাচ্ছি না, টেকনিকটা ইউজ করি। হ্যালো ডল আপু, হ্যালো আপু, তোমার ক্লাস কি অনলাইনে? হ্যাঁ আপু, অবশ্যই অনলাইনে, অফলাইনে কোনো ক্লাস নেই না, হ্যাঁ অনলাইনে করতে হবে। ফাহিমকে একটা ফোন দাও না আপু। আমার হ্যাঁ আপু, আমি জানি তুমি বাবার আইডি থেকে অলওয়েজ আমাকে ইয়ে দাও, তোমার নাম দেখেই চিনছি আমি। আপু তোমার ইউটিউবে আইব্রোজের টিউটোরিয়াল দেখে এখন আইব্রোজ করতে পারি। আমি জানি আপু, আমার 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 হচ্ছে স্টুডেন্টদের একটা মানে কি বলবো আমি তোমাদেরকে যে আমি আমার ক্লাসে এই আইব্রোটা অলওয়েজ শিখাই আসছি। তো ইউটিউবে যখন আমি আপলোড করলাম, আমি কিন্তু পারতাম যে না এত বেসিক আমি শিখাবো না, এমনি আপলোড করে দিই, আমি কিন্তু এরকম করি নাই। তো তোমরা অনেকে বলো যে আপু ইউটিউবে বা হচ্ছে লাইভে শিখান, আমি অলওয়েজ ট্রাই করি আমার 100% দেওয়ার, বিকজ আমিও পারি না এত ক্লাস নিতে, বিকজ আমার বেবি ছোট, আমার অনেক মানে অনেক কাজের প্রেশার থাকে। তো ক্লাসটা আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেওয়া আমার জন্য অনেক অনেক ইয়ে হয়ে যায়। তো আমি চেষ্টা করি মাঝের মধ্যে অনেক বেসিক শেখানোর তোমাদেরকে। তো আমার ইউটিউবে যদি তোমরা আমার আইব্রো টিউটোরিয়ালটা দেখো এখন পর্যন্ত বা একবারও প্র্যাকটিস করো, তাহলেই বুঝবা আমি ক্লাসগুলো কিভাবে করাই। আপু আপনি কি ক্লাস করেন? আমি আমি ক্লাস করি না, করাই আপু। আচ্ছা যাই হোক, আমি এখন হাইলাইটার ইউজ করে নিব। শেষ কিন্তু মেকআপ, হ্যাঁ আর একটু ধৈর্য ধরো সবাই। গড, আমি আজকে পুরা লেট লেট লেট। ফাল্গুন হচ্ছে 13ই ফেব্রুয়ারি, মেবি 13 ফেব্রুয়ারি। আপু কালার লিপস্টিক ইউজ করবা? আমি নুড দিব আপু, আমার কাছে না মানে আমার মনে হয় বেশি ডার্ক লিপস্টিক আমাকে ভালো লাগে না। যখন একদম হালকা কালারের আই মেকআপ করি তখন ভালো লাগে, কিছু কিছু মানুষকে মানায় মানে ডার্ক আই লুকের সাথে ডার্ক লিপস্টিক, বাট আমাকে মানায় না, আমাকে একটু লাইট কালার লিপস্টিকে ভালো লাগে।
ওকে, এখন হচ্ছে হাইলাইটারটা এটা ইউজ করছি আজকে আমি, হ্যাঁ, আই ম্যাজিকের। হাইলাইটার ব্রাশ খুঁজে পাচ্ছি না। গ্লিটারে কি কি শেড ইউজ করেছি দেখাই দিচ্ছি আপু। ব্রাশ কোনটা, ব্লাশ কোনটা? ব্লাশ হচ্ছে টেকনিকের ব্লাশ। এবার ফাল্গুন আর ভ্যালেন্টাইন 14 তারিখ, একই দিনে, দুইটা একদিনে। সবসময় তো 13 তারিখেই হয়। আমি কিন্তু এখনো শিওর না, আমাকে একটু বইলো তো। তাহলে তো দুইটা লুক দিব কেন, আমি একটা লুকই তো দিতে পারি আপু। তোমাকে অনেক ডিফারেন্ট লাগছে। আমাকে ডিফারেন্ট লাগছে কেন? আমি তো অলওয়েজই এমন। এই যে মেকআপ শেষ করো না, মিস করবো তোমায়। তাই কনসিলার দেখান আপু। আমি কি কনসিলার দেখাবো আপু? আমি আজকে কনসিলার ইউজ করেছি যে আই ম্যাজিকেরটা, ওয়ার্ম আইভরি। ওকে, ওয়ার্ম আইভরি প্যালেট থেকে আমি আছে গ্লিটার যেটা ব্যবহার করেছি সেটাও দেখাই দিচ্ছি। এখান থেকে ফার্স্টে গ্রিন কালারটা ইউজ করেছি, ইয়েলো কালারটা ইউজ করেছি, ব্লু কালারটা ইউজ করেছি। এটা হচ্ছে ইউ ক্যান্ডি স্প্ল্যাশি ক্যান্ডিজ। এটার ইনডেপথ একটা হচ্ছে আমার টিউটোরিয়াল আপলোড করা আছে, এটা সম্পর্কে রিভিউ আমার ইউটিউব চ্যানেলে চেক আউট করতে পারো চাইলে। আপু বিগিনারদের জন্য ফার্স্টে কি কিনলে ভালো হবে আপু? এটা তোমার ডিপেন্ড করে হচ্ছে বাজেটের উপরে কি কি কিনবা। মোটামুটি মানে মেকআপের কিছু জিনিস তো লাগেই, কিছু কিছু জিনিস লাগেই। সেগুলো হচ্ছে আমার মেকআপ লাইভগুলো দেখলেই হয়তো বুঝবা কি কি লাগে, প্লিজ আইডিয়া করতে পারবা। হ্যাঁ, আমি একটু লিপস্টিক খুঁজি ততক্ষণে, কি লিপস্টিক যে দিব। দুইটা মিক্স ম্যাচ করে দিই আজকে। হ্যালো আফরিন, শাহেদ, নিশা আপু, হুমা আপু, এবার দুইটা করে একদিনে। ও আচ্ছা, আমি তো জানতাম না। ফাল্গুন 15 তারিখে পড়ছে, এক একজন এক একটা বলছে। এবার ফাল্গুন কবে? আই ম্যাজিকের প্লাম শেডটা দিচ্ছি। আমাকে ডিনার করতে ডাকতেছে, বাট তোমার ডিনার করতে ডাকতেছে, বাট তোমাকে দেখার জন্য যেতে পারছে না। আহারে আপু, আমার মেকআপ শেষ, এক্ষুনি শেষ হয়ে যাবে। ঠিক হয় নাই? আচ্ছা আপু, দেখাবো বেবিকে। হাইলাইটারটা দেখাচ্ছি আপু, একটু একটু টাইম দাও। ছাড়ছো পিসিটা? আপু অনেক সুন্দর হচ্ছে মেকআপটা, থ্যাংক ইউ। লিপস্টিক কিন্তু এটাও ভালো লাগছে, বাট আমি এটাকে একটু হালকা করে দিব।
অধরা বর্ণা অনলাইনে কি বেসিকটা? অবশ্যই আপু, বেসিক তো ভালো করে শিখতেই পারবা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের কাছে ভালো লাগছে। অ্যান্ড আমি হচ্ছে সেটিং স্প্রে দিব না, সেটিং স্প্রে এখন দিতে চাচ্ছি না, বিকজ আমাকে কিছুক্ষণের মধ্যে মেকআপটা রিমুভ করতে হবে। ওকে, তো আজকে হচ্ছে সেটিং স্প্রে দিব না। আজকে আমি মনে হয় অনেক সময় লাগায় মেকআপ করলাম, 1 ঘন্টা 12 মিনিট, এত সময় আমি হচ্ছে নেই না। তো যাই হোক, আজকে একটু টাইম লেগে গেছে, বিকজ অনেক কথা বলছি, অনেক কমেন্ট করেছি আজকে। এই হচ্ছে ফাইনাল লুক। আমি একটু জুম করে দেখাই। সো আই লুকটা অনেক সুন্দর, আমার নিজের কাছেই ভালো লাগতেছে আই লুকটা। সো আই লুকের স্ক্রিনশট রাখতে চাইলে রাখতে পারো, আমি ক্লোজ হয়ে গেছি। ভালো না, জব্বর হইছে তাই। আপু শাহমেদ আপু, হাই, কি অবস্থা? লিপস্টিক গুলো দেখাও আপু, লিপস্টিক গুলো দেখা দিচ্ছি। লিপস্টিক হচ্ছে একটা দিয়েছি আমি আই ম্যাজিকের 04 L04 আর একটা L01। এই দুইটাই হচ্ছে ক্লাউড শপ বিডির, হ্যাঁ দুইটাই L04 and L01। এই হচ্ছে আজকের ফাইনাল লুক। আই হোপ আপনাদের ভালো লাগছে আজকের লুকটা। আর যারা যারা পরে দেখবা, পরে তো দেখবাই, কালকের লাইফটা কেউ মিস দিও না। আজকে তাহলে চলে যাই, আজকে এই পর্যন্তই। এমডি গিয়াসুদ্দিন আপু, প্লিজ বলো না, কি বলবো আপু, আরেকবার একটু কমেন্ট করো। আর সেদিকে আসো, তোমাকে সবাই দেখতে চায়, সবাই দেখতে চায়। আপু মেবি জীবনেও একটা লাইভে তোমার কমেন্ট পড়ো নাই। আহারে, কে এটা? অন্তবা আলম তানিশা আপু। তানিশা আপু, আই এম সো সরি আপু, এই যে আপু পড়লাম, হাইলাইটারটা দেখাও। হাইলাইটার হচ্ছে আপু এই যেটা, এইটা আর এটা, এটা হচ্ছে আই ম্যাজিকের একটা প্যালেট, এই যে। ওকে আপু, মিস করে ফেলছি, হ্যাঁ আপু মিস করে ফেলছি। আপু চোখটা অফ করবি? এই যে চোখ, তোমাকে দেখে, রুতু 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 রুতু। সামনে আসো না কেন? হ্যাঁ দাও সবাইকে। এই আক্রোপাক্রু, মিস্টার আক্রোপাক্রু, মিস্টার আক্রোপাক্রু, দেখো তোমাকে পচা লাগতেছে। তাকাও একটু, তোমাকে দেখতে চায় সবাই। আচ্ছা হয়েছে, যাও 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 যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমাদের কেন নিচ্ছি আমি? যাও 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 যাও। পানি খাবা? ফাহিমকে একটা ফোন দিও, হ্যাঁ। ধরো ধরো ধরো, চোখ, পাউডার ধরো না। আচ্ছা চোখ অফ করতেছি। হয়েছে? ওকে, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও কালকে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।